আচ্ছা, আজকে আমরা শিখব ফাংশনের একক ফাংশন, অনটু ফাংশন এবং বিপরীত ফাংশন, এই ৩টা পার্ট। এই ৩টি পার্ট কীভাবে সলভ করতে হয় এবং কীভাবে অঙ্কে আসে, এই জিনিসগুলো আমরা ক্লিয়ারলি শিখব। সো আজকে প্রথমেই আমি একক ফাংশন দিয়ে শুরু করছি। এজন্য একটা ফাংশনের এক্সাম্পল হিসেবে একটা ফাংশন লিখি আমরা। এখানে আমরা করব হচ্ছে একক ফাংশন। আচ্ছা, এবার আমরা একক ফাংশন লিখে একটা এক্সাম্পল লিখব। এফ অফ এক্স সমান সমান ধরে নিলাম এটা একটা ফাংশন 6x + 4 ডিভাইডেড বাই 5। যাক, এটা একটা ফাংশন। এই ফাংশনটা একক কিনা, প্রশ্ন হলো ফাংশনটা কি একক কিনা। একক ফাংশন প্রমাণ করার জন্য এই রুলসটা তোমাদের মনে রাখতে হবে। যে ধরি যে এফ অফ এ সমান সমান এফ অফ বি, এটা ধরে নেবা। ধরে নেওয়ার পরে এই 9 10 অ্যাভেলেবেল করছে এগুলা। এখন 6x প্লাস, এখন সরি, এখানে যেখানে আমার যে ফাংশনটা এফ অফ এক্স দেওয়া ছিল এক্সের পরিবর্তে এখন আমরা এ বসাবো। তাহলে 6a প্লাস 4/5 সমান, এখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে আমরা বি বসাবো, 6b প্লাস 4/5। এবার এটাকে সমাধান করব। সমাধান করলে নিচে যে 5 আছে উভয়পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, থাকে 6a প্লাস 4 সমান 6b প্লাস 4 বা 6a সমান 6b বা a সমান সমান b। তার মানে একটা জিনিস ক্লিয়ার, কোনো ফাংশনকে একক ফাংশন প্রমাণ করতে হলে ওই ফাংশনটা সমান এফ অফ এ সমান এফ অফ বি ধরে যদি সমাধান করে এ সমান বি পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা একক ফাংশন বলতে পারি। তার মানে আমরা এখানে রুলসটা লিখে দিই। তার মানে রুলস আমি এখানে লিখে দিয়েছি যে এফ অফ এক্স ফাংশন একক হবে যদি এফ অফ এ সমান এফ অফ বি ধরে সমাধান করে এ সমান সমান বি পাওয়া যায়। তাহলে এ সমান সমান বি যদি আমরা পাই, তাহলে সেটাকে আমরা একক ফাংশন বলবো। সমস্ত একক ফাংশন সমাধান করে এভাবেই বের করতে হবে, যেখানে আমি একটা এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি। এবার আমরা শিখবো অনটু ফাংশন বা সার্বিক ফাংশন বা সর্বগ্রাহী ফাংশন। তাহলে অনটু ফাংশনের জন্য আমরা একটা এক্সাম্পল লিখি। যে তাহলে এক্সাম্পলটা হলো ওই সেম এক্সাম্পল লিখি, এফ অফ এক্স সমান সমান, এবং এটাকে আমরা অনটু ফাংশন বলবো। এর রুলসটা আমরা শিখে নিই ভালো করে। আচ্ছা, তাহলে অনটু ফাংশনের জন্য আমার এটাকে ওই একক ফাংশনের মতো একটা রুলস আছে। ধরি এফ অফ এক্স সমান সমান ওয়াই, অর্থাৎ এফ অফ এক্স সমান সমান ওয়াই ধরে নেবো। এফ অফ এক্স সমান ওয়াই ধরে আমরা এক্সের মান বের করবো। তার মানে হলো এফ অফ এক্স হলো আমাদের 6x প্লাস 4/5 ইকুয়েশন ডান পাশে ওয়াই, বা এটাকে আমরা সমাধান করব। সমাধান করলে কী পাই, 6x প্লাস 4 সমান সমান 5y। এটাকে ওয়াইয়ের মধ্যে দেখাচ্ছে, দেখ 4 ওটা, 6x সমান সমান 5y মাইনাস 4 বা x সমান সমান 5y মাইনাস 4 ডিভাইডেড বাই 6। তাহলে এটা হলো আমাদের এক্সের মান। এখন এটাকে অনটু করতে হলে যে কাজটা করতে হবে, এই এক্সের মানটাকে আমরা মূল ফাংশন অর্থাৎ এফ অফ এক্স ফাংশনে বসিয়ে দেবো। তাহলে আমরা লিখব যে এক্সের মানকে এফ অফ এক্সে বসিয়ে, এফ অফ এক্সে বসিয়ে এফ অফ এক্সে বসাবো। এফ অফ এক্স হলো আমাদের এফ অফ এক্স সমান সমান 6x প্লাস 4/5। অর্থাৎ এই ফাংশনে যেখানে এক্স আছে সেখানে আমরা এক্সের মানটাকে বসিয়ে দেবো। এক্সের মানটা হলো আমাদের 5y মাইনাস 4/6। তাহলে আমরা অপর পাতায় যাই। ফাংশনটা ছিল আমাদের এফ অফ এক্স সমান সমান 6x প্লাস 4/5 সমান সমান 6 ইন্টু এক্সের মান ছিল আমাদের কত, 5y মাইনাস 4/6। তাহলে আমরা এখানে এক্সের পরিবর্তে বসাবো 5y মাইনাস 4/6, ডান পাশে প্লাস 4/5। আচ্ছা, এটাকে আমরা এখন সমাধান করব। আচ্ছা, এখানে উপরে যে 6 আছে, 6 এই 5y মাইনাস 4-এর সাথে গুণ সম্পর্ক। তাহলে এখানে আমরা গুণ করব 30y মাইনাস 24/6 প্লাস 4 আর সমান চিহ্নটার নিচে তার নিচে 5। তাহলে উপর এটা আমাদের লসাগু হবে। আমরা যেখানে লসাগু করি, লসাগু 6, লসাগুর নিয়ম হয়তো আমরা সবাই জানি। আচ্ছা, 24/5, এবার -24 + 24 কাটা,
30y/6 1/5 এবার গুণ হয়ে যাবে, কারণ এখানে ভাগ থাকলে এটা গুণ দিয়ে উল্টায় দিতে হয়। 5-এর নিচে 1 আছে, এটা আমরা জানি। 30y 530 এটা কাটা y। তার মানে একটা জিনিস আমরা খেয়াল করি, অনটু ফাংশন আমরা সমাধান কী করে করব। নিয়মটা হলো, কোনো একটা ফাংশন দেওয়া থাকলে এবং সেটাকে যদি বলে আমাদের অনটু ফাংশন নির্ণয় করো, তাহলে ওই ফাংশন সমান আমরা y ধরবো। ধরার পরে সেখান থেকে সমাধান করে আমরা এক্সের মান বের করব। এক্সের মান বের করার পরে এক্সের মান যদি আমরা ওই f(x) ফাংশনে বসাই, বসানোর পরে সমাধান করে যদি আমরা y পাই, তাহলে তাকে আমরা অনটু ফাংশন বলতে পারি। তাহলে অনটু ফাংশনের যে রুলস সেটা আমরা লিখি, যে কোনো ফাংশনকে অনটু করতে হলে f(x) সমান y ধরে এক্সের মান বের করতে হবে, সমাধান করে হবে এক্সের মান f(x) এ বসিয়ে যদি আমরা y পাই, তাহলে f(x) ফাংশনটি একটি একক ফাংশন, অনটু ফাংশন হবে। এটা হচ্ছে আমাদের অনটু ফাংশনের রুলস। আচ্ছা, অনটু ফাংশন ইন্টারমিডিয়েটের জন্য একটু অন্যরকমভাবে আসে। এখানে একটা রুলস আছে, রুলসটি হলো যে কোনো ফাংশন এর ডোমেন এবং কোডোমেন যদি সেম হয়, তাহলে সেটাকে আমরা অনটু ফাংশন বলতে পারি। এটা নিয়ে আমরা আলোচনা করবো এখনই। আচ্ছা, তো সেজন্য আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা দেখার জন্য আমরা মূল বইয়ের যে কোনো একটা এক্সাম্পল দেখতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, যেরকম a সমান রিয়েল নাম্বার থেকে 5/4 বাদ এবং বি থেকে বিটা হলো বি সিটটা হলো আমাদের রিয়েল নাম্বার থেকে হাফ বাদ। তাহলে এখানে এ এবং বি দুটো সেট, আর একটা ফাংশন লিখেছি, ফাংশনটা হলো এফ সাজ দ্যাট এ টেন্স টু বি। এই এ টেন্স টু বির অর্থ হলো এখানে এ হলো আমাদের ফাংশনের ডোমেন আর বি হলো কোডোমেন। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করি, এবং তার নিচে একটা ফাংশন লিখেছি, এবং এটা হচ্ছে আমাদের মূল ফাংশন f(x) সমান 2x + 3 4x - 5। এটা অনটু কিনা, এই ফাংশনটা অনটু কিনা এটা বুঝতে হলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। এখানে যে বি সেটটা, আমি কিন্তু কোডোমেন এবং ডোমেন এবং রেঞ্জ আলোচনা করার সময় বলে আসছিলাম যে আমাদের বি সেটটা, মানে বি সেটটা বলতে এখানে দেখাচ্ছে যে ডান পাশে যেটা থাকে সেটা কিন্তু আমাদের কোডোমেন, আর বাম পাশে যেটা থাকে সেটা কিন্তু আমাদের ডোমেন। তো মানে কোডোমেন কোনটা? এই বি সেটটা। বি সেটে কী নাই? হাফ নাই, রিয়েল নাম্বার থেকে হাফ বাদ। তার মানে হলো এই ফাংশনটার রেঞ্জ যদি আমরা রিয়েল নাম্বার থেকে হাফ বাদ পাই, তার মানে এখানে এই ফাংশনের এই বি সেটটা হলো আমাদের কোডোমেন, এটা হলো আমাদের কোডোমেন। আমি একটা জিনিস বলেছি যে কোনো ফাংশন অনটু সার্বিক বা সর্বগ্রাহী হবে যদি তার কোডোমেন এবং রেঞ্জ সমান হয়। তাহলে আমাদের এখানে কোডোমেন কত? রিয়েল নাম্বার থেকে হাফ বাদ, এবং এই ফাংশনটার রেঞ্জ যদি হাফ বাদ হয় রিয়েল নাম্বার থেকে, তাহলে রেঞ্জ এবং কোডোমেন সেম হয়ে যাবে। তার মানে এই ফাংশনটি আমাদের অনটু ফাংশন বা সার্বিক ফাংশন বা সর্বগ্রাহী ফাংশন হবে। এখন কথা হচ্ছে রেঞ্জ আমি কী করে বের করব? এই রেঞ্জ বের করার কতগুলো পদ্ধতি আছে। নির্দিষ্ট কোনো ডাইরেক্ট পদ্ধতি নেই, কোনো ফাংশনের যে একটা মাত্র পদ্ধতি দিয়ে সমস্ত ফাংশনের রেঞ্জ বের করা যাবে এরকম কোনো পদ্ধতি নেই। রেঞ্জ বের করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, আমরা সেগুলোকে ইউজ করে আমরা ফাংশনের রেঞ্জ বের করব। আচ্ছা, এবার আমরা একটা জিনিস বুঝলাম যে অনটু ফাংশনটা আমাদের ইন্টারমিডিয়েটে কীভাবে আসে, সেটা হলো এরকমভাবে, এরকম দেওয়া থাকবে এবং এই ফাংশন থেকে রেঞ্জ বের করে সেই রেঞ্জ এবং কোডোমেন যদি মিলে তাহলে সেটাকে আমরা অনটু ফাংশন বলতে পারবো। তাহলে আমরা এই রেঞ্জ বের করার যে নিয়মগুলো আছে সেগুলো আমরা তখন শিখবো, রেঞ্জ এবং ডোমেন নির্ণয়ের জন্য যে ক্লাস হবে সেখানে আমরা শিখবো। আপাতত এটুকু জেনে রাখাই ভালো। আচ্ছা, এবার আমরা যাবো হচ্ছে বিপরীত ফাংশনে, মানে ইনভার্স ফাংশন। বিপরীত ফাংশনটা আমরা কীভাবে করব? বিপরীত ফাংশন করার একটা জিনিস হচ্ছে, আমি বলি বিপরীত ফাংশন হলো কোনো ফাংশনকে ঠিক বিপরীতভাবে লেখা, যেভাবে লেখা আছে তার উল্টো দিক থেকে লেখা, এটা হলো আমাদের বিপরীত ফাংশনের মানে। তাহলে আমরা একটা ফাংশন দিয়ে আমরা বিপরীত ফাংশন করব। আচ্ছা, এটা একটা ফাংশন, ওই সেম ফাংশন লিখেছি, এটাকে আমরা বিপরীত ফাংশন প্রমাণ করব। বিপরীত ফাংশন প্রমাণ করার জন্য আমরা যেটা করব সেটা হলো f(x) সমান y ধরে নেব, এই সেম পদ্ধতি। এবার এটাকে সমাধান করে x এর মানটা বের করব। তাহলে আমি কাজটা করি,
এখানে এটাকে সমাধান করে আমরা ঠিক এটা পাবো। আমরা অন টু ফাংশন করার সময় এক্সের মানটা বের করেছিলাম এই ফাংশনেরই, আমি এখানে সেটা লিখে দিয়েছি, তোমরা কিন্তু টোটালটা মানে করে যাবে। আচ্ছা, এক্স সমান সমান 5y-4/6, এটা এক্সের মান। এই এক্সের মানটা হবে আমাদের এফ ইনভার্স ওয়াই। কেন এটা হবে দেখো, আমরা কিন্তু প্রথমত এফ অফ এক্স সমান সমান ওয়াই ধরেছিলাম, এবং এক্স সমান সমান তাহলে কী আসে এফ ইনভার্স ওয়াই। আমরা উভয়কে এফ ইনভার্স ওয়াই গুণ করে দিয়েছি, অর্থাৎ এখানে আমরা এফ ইনভার্স ওয়াই গুণ করে দেওয়ার ফলে এফ ইনভার্স এফ কাটা, আর এখানে এফ ইনভার্স ওয়াই হবে। এক্স সমান সমান এফ ইনভার্স ওয়াই, এই এক্স মানে হলো আমরা কী পেয়েছি, তার এক্স সমান সমান এফ ইনভার্স ওয়াই আমরা লিখতে পারি। তার মানে আমাদের তো ফাংশনে ছিল এফ অফ এক্স, এই এফ অফ এক্স থেকে আমরা এফ ইনভার্স ওয়াই পেয়েছি, আমাদের লাগবে এফ ইনভার্স এক্স, কারণ বিপরীত ফাংশন মানে একটা ফাংশন দেওয়া থাকবে, তার বিপরীত হলো তার ইনভার্সটা, তার মানে এফ অফ এক্সের বিপরীত হলো এফ ইনভার্স এক্স। তার মানে আমরা এই ফাংশনে এফ ইনভার্স ওয়াইয়ের পরিবর্তে যদি আমরা এক্স লিখে দিই, তাহলে 5x - 4/6, তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে এটা কিন্তু মূল এই ফাংশনের বিপরীত ফাংশন। আচ্ছা, তার মানে বিপরীত ফাংশন কীভাবে আমরা করবো, এফ অফ এক্স সমান ওয়াই ধরে, এই মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা এটা মনে রাখবা, এক্সের মান বের করবো, এক্সের মান হবে এফ ইনভার্স ওয়াই, এবং এফ ইনভার্স ওয়াইয়ে ওয়াইয়ের স্থলে এক্স বসালে যে ফাংশনটা পাবো সেটা হলো এফ অফ এক্স ফাংশনের বিপরীত ফাংশন, অর্থাৎ এফ ইনভার্স এক্স হবে। আচ্ছা, আমি এখানে এক্সাম্পল দিয়েও দিয়েছি। এখন কথা হলো যে একটা ফাংশন বিপরীত ফাংশন মানে যে ফাংশনটা থাকবে তার বিপরীত দিক থেকে হবে। তাহলে আমরা সেটাকে একটু প্রমাণ করি যে এফ অফ এক্স সমান সমান আমাদের কত আছে এখানে 6x + 4/5। এই কথাটা একটা জিনিস খেয়াল করি, প্রথমটা এক্স চলক। আচ্ছা, এক্স চলক, তার সাথে কি করা হয়েছে, একটা 6 গুণ করা আছে, তাহলে এখানে কি করা হয়েছে গুণ, এই যে 6x, তারপরে এখানে কি করা হয়েছে যোগ করা আছে কত 4, তাহলে 6x + 4 হয়েছে। তারপরে একটা জিনিস খেয়াল করি যে এই 6x + 4 যেটা, তার সাথে ভাগ আছে কত 5, তাহলে ভাগ 5, তার টোটাল দাঁড়ালো কত 6x + 4/5। আচ্ছা, এবার এটার উল্টো দিকতে যদি আসি, মানে বিপরীত দিকতে যদি আসি, বিপরীত ফাংশন যেহেতু, তাহলে আমরা কি পাই, এখানে আমাদের এই চলক এক্স, এখানে আমাদের প্রথমে কি আছে ভাগ, তাহলে এখানে কি হবে গুণ হবে। আচ্ছা, ভাগের উল্টোটা হবে আর কি, বিপরীতটা হবে, তাহলে চলো হচ্ছে এক্স, তাহলে ভাগ আছে কত 5, তো এই ভাগের সাথে ভাগ যেহেতু 5 ছিল, সেই 5-এর সাথে এখন এক্স কী হবে গুণ হবে 5x। আচ্ছা, তারপর এখানে কি আছে আমাদের, এখানে আছে যোগ, যোগ আছে কত যোগ 4 ছিল, যোগ কত ছিল 4, তাহলে তার এখানে যোগের উল্টোটা কী হবে বিয়োগ, কত বিয়োগ হবে 4 বিয়োগ হবে, যেহেতু 4 যোগ হয়েছিল এখন 4 বিয়োগ হবে, তাহলে 5x - 4। আচ্ছা, তারপরে কী ছিল এখানে গুণ ছিল, এক্সের সাথে 6 গুণ ছিল, তাহলে গুণ ছিল, এখন এখানে কী হবে ভাগ হবে, কত ভাগ হবে, যেহেতু 6 গুণ ছিল তাহলে 6 ভাগ হবে, কার সাথে 5x - 4 এর সাথে। তাহলে দেখো বিপরীত দিক থেকে আসলেও কিন্তু আমরা যে ফাংশনটা হচ্ছে বিপরীত ফাংশন সেটাই হচ্ছে, অর্থাৎ আমরা বিপরীত ফাংশন খাতা কলমে রুলস হিসেবে করে যেটা হচ্ছে বিপরীতভাবে আসলেও সেটা হচ্ছে। তাহলে এটা হলো আমাদের বিপরীত ফাংশন, সমস্ত ফাংশনের বিপরীত ফাংশন কিন্তু এভাবে হিসাব করে বের করা যায়। আচ্ছা, যাই হোক, বিপরীত ফাংশন এটা। আচ্ছা, আরেকটা জিনিস হলো বিপরীত ফাংশন বের করার কতগুলো রুল টেকনিক আছে, সেগুলো আমরা ডোমেন রেঞ্জ বের করার সময় সেগুলো আলোচনা করব। স্বাভাবিকভাবে আমি আরেকটা জিনিস এখানে তোমাদের দেখাতে চাই, যদি কোনো ফাংশন এরকম থাকে x + c / bx + d এরকম থাকে, তাহলে এই ফাংশনের একটা জিনিস, হ্যাঁ, তাহলে এখানে যেটা লিখেছি আমি মূলত এখানে প্লাস চিহ্ন না, সবসময় এখানে মাইনাস থাকবে। তাহলে এই স্টাইলের যদি কোনো ফাংশন থাকে, তাহলে সেই ফাংশনের বিপরীত ফাংশন হবে এফ ইনভার্স এক্স হবে হলো এই ডিকে আমরা এর স্থানে বসাবো আর একে আমরা ডির স্থানে বসাবো, তাহলে আমরা ওই ফাংশনের বিপরীত ফাংশন পেয়ে যাবো। তাহলে এফ ইনভার্স এক্স হবে dx + c ভাগ bx - a। এটা হচ্ছে আমাদের শর্টকাট মেথড, টিকের জন্য আসে অনেক সময়, টিক করতে গেলে বিপরীত ফাংশন আমরা ইজিলিভাবে বের করতে পারি। আচ্ছা, একটা কথা হচ্ছে যে আমাদের এখানে তো মাইনাস থাকতেও পারে না থাকতে পারে, তাহলে আমাদের কোনো ফাংশন যদি আমাদের প্লাস থাকে এখানে, তাহলে আমরা কি লিখেছিলাম একটু আগে যে এফ অফ এক্স সমান সমান এক্স প্লাস সি আর বিএক্স প্লাস ডি মাইনাস ডি লিখেছিলাম, তাহলে এখানে যদি প্লাস ডি দিই আমরা, তাহলে একটা জিনিস পাই যে এটাকে একটু সজাই লিখতে পারি আমরা, যেহেতু আমাদের এখানে মাইনাস রাখা লাগবে, তাহলে বিএক্স প্লাসের জায়গায় মাইনাস দিলাম, আর এখানে ডির জায়গায় ব্র্যাকেট দিয়ে মাইনাস ডি দিলাম, তাহলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাসই হয়ে যাবে। তার মানে হলো এখানে আমরা একটা কাজ করি, এইটাকে আমাদের সেই রুলস অনুসারে চেঞ্জ করে দিই, তাহলে এফ ইনভার্স
এক্স পাওয়া যাবে, তা হলো কি মাইনাস ডিএক্স প্লাস সি আর বিএক্স মাইনাস এ। এটা কিন্তু বিপরীত ফাংশন। তাহলে একটা জিনিস খেয়াল করি, ওই রুলস অনুসারে আমরা যে ফাংশনটা লিখেছিলাম এফ অফ এক্স সমান সমান কি লিখেছিলাম যেন 6x + 4/5, এই ফাংশনের বিপরীত ফাংশন। এই ফাংশনের বিপরীত ফাংশন হলো এফ ইনভার্স এক্স হবে। এটা একটু কাজ করতে হবে, যেহেতু আমাদের এখানে কিন্তু বিএক্স ছিল, এখানে কিন্তু নিচে কোনো এক্স নাই, তাহলে এখানে একটা কাজ করি 6x + 4, যদি এক্স নেই তাহলে এক্সের সাথে অবশ্যই কী ছিল, 0 ছিল, কারণ এই কারণে তো এটা 0 হয়ে গেছে। আর এখানে +5 আছে, তাহলে একটা কাজ করা যাক, +5টাকে আমরা মাইনাস দিয়ে -5 দিয়ে দিই, তাহলে +5 হচ্ছে। তার মানে একটা ক্লিয়ার ব্যাপার হলো যে আমরা একটা জিনিস পাচ্ছি যে 6x, এখন এটা যদি চেঞ্জ করে দিই, এটা 6 এর জায়গায় এটা যদি এখানে আসে তাহলে কি হয়, -5x + 4 আর 0 × x, এই মাইনাস এই আর এই 6 চলে আসবে এখানে, মানে এটা চলে যাবে এখানে, এটা চলে যাবে এখানে, অর্থাৎ এ চলে আসবে ডির জায়গায়, ডি চলে যাবে এ জায়গায়। তার মানে এরকম বিষয়টা আসে। তার মানে -5x + 4 আর 0-র সাথে x গুণ করলে তো 0ই, তার মানে -6 থাকবে। তার মানে হলো কত, মাইনাস কমন নিলে কত, 5x - 4 আর নিচে -6, এই মাইনাস নিচে কাটা, তাহলে 5x - 4 6। এইটাই কিন্তু আমাদের সেই বিপরীত ফাংশন।